সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিই, মোদিকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদি আমাদের ক্ষতি হবে, কিনে বেচা না হলে আমাদের ক্ষতি হবে। তো এই গরুটা আমরা কি করবো? আমাদের কিনে বেচা করতে হবে, আমাদের ক্ষতি তো হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে ক্ষমতার পালাবদলের পর থেকেই যেন এক অদ্ভুত অস্থিরতা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত। মানুষের মুখে মুখে এখন একটাই আলোচনা, এই নতুন সময় কি শুধুই প্রশাসনিক পরিবর্তনের সময়, নাকি এর আড়ালে তৈরি হচ্ছে এমন এক নতুন বাস্তবতা যেখানে ধর্ম, পরিচয় আর রাজনৈতিক আনুগত্যই ঠিক করে দেবে কার অধিকার থাকবে আর কার থাকবে না। রাজ্যের অলিগলি, বাজার, মসজিদের সামনে, এমনকি গ্রামের গবাদি পশুর হাটেও এখন একই ধরনের উৎকণ্ঠা। মানুষ বুঝতে পারছে না আগামী দিনগুলো কোন দিকে যাচ্ছে। ঈদুল আজহা সামনে। সাধারণত এই সময়টায় বাংলার গ্রামাঞ্চলে অন্যরকম এক ব্যস্ততা দেখা যায়। কৃষকের মুখে হাসি থাকে, খামারির চোখে স্বপ্ন থাকে, গবাদি পশুর হাটে থাকে মানুষের ভিড়। সারা বছর ধরে লালন পালন করা পশু বিক্রি করে কেউ মেয়ের পড়াশোনার খরচ জোগায়, কেউ ঋণ শোধ করে, কেউ নতুন করে সংসার দাঁড় করানোর আশা করে। কিন্তু এবার সেই চেনা ছবিটাই যেন হঠাৎ করে পাল্টে গেছে। বাতাসে উৎসবের আমেজের বদলে ভেসে বেড়াচ্ছে আতঙ্ক আর অনিশ্চয়তা। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকাকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অভিযোগ উঠেছে এমন সব প্রশাসনিক শর্ত আরোপ করা হয়েছে যার ফলে ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানি কার্যত অসম্ভব হয়ে উঠছে। বলা হচ্ছে পশু জবাই করতে হলে পশুর নির্দিষ্ট ধরনের শারীরিক অবস্থার সার্টিফিকেট লাগবে, প্রশাসনিক অনুমতি লাগবে এবং নানা স্তরের যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। সরকারের পক্ষ থেকে এটিকে আইনি ও স্বাস্থ্যগত বিষয় বলে ব্যাখ্যা করা হলেও বিরোধীরা বলছেন এর পেছনে আছে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য। এই বিতর্কের সবচেয়ে সংবেদনশীল দিকটি হচ্ছে ধর্মীয় অনুভূতি। মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ মনে করছেন তাদের ধর্মীয় স্বাধীনতার উপর এক ধরনের অদৃশ্য কিন্তু কঠোর নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ ইসলামী বিধান অনুযায়ী কোরবানির পশু হতে হয় সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত। অথচ নতুন নিয়মের ব্যাখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তাতে সাধারণ মানুষ আশঙ্কা করছেন তারা হয়তো ধর্মীয় নিয়ম মেনেই কোরবানি করতে পারবেন না। অনেকে বলছেন সরাসরি নিষেধাজ্ঞা না দিয়েও এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে মানুষ নিজেরাই ভয় পেয়ে পিছিয়ে যায়। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, এই পরিস্থিতি গভীর অর্থনৈতিক সংকটের আশঙ্কাও তৈরি করেছে। পশ্চিমবঙ্গের বহু গ্রামীণ অঞ্চলে গবাদি পশু পালন শুধু একটি পেশা নয়, এটি পুরো অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার পরিবার সারা বছর ধরে কোরবানির মরশুমকে সামনে রেখে পশুপালন করে। কৃষকরা ঋণ নেন, খাবার কেনেন, ওষুধ দেন, পশুকে বড় করেন এই আশায় যে ঈদের সময় ভালো দাম পাবেন। কিন্তু বাজারে যদি ক্রেতাই না আসে, যদি মানুষ ভয়ে পশু কিনতে না চায়, তাহলে সেই পুরো ব্যবস্থাই ধসে পড়বে। অনেক খামারি ইতিমধ্যেই অভিযোগ করতে শুরু করেছেন যে এবারের হাটে আগের মতো ভিড় নেই, পশু কেনাবেচা কমে গেছে। যারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তারা এখন দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন। কেউ বলছেন ব্যাংকের কিস্তি কিভাবে দেবেন জানেন না, কেউ বলছেন মহাজনের ঋণের চাপ সামলাতে পারছেন না। এমনকি কিছু এলাকায় হিন্দু খামারিরাও প্রকাশ্যে ক্ষোভ দেখাতে শুরু করেছেন, কারণ এই ব্যবসার সঙ্গে ধর্মের চেয়ে অর্থনীতির সম্পর্কটাই বড়। পশু বিক্রি বন্ধ হয়ে গেলে ক্ষতি সবার। রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হল অনেক সময় যে সিদ্ধান্ত একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে খুশি করার জন্য নেওয়া হয় সেটিই পরে উল্টো সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের একাংশ বলছেন পশ্চিমবঙ্গেও এখন সেই পরিস্থিতির আভাস দেখা যাচ্ছে। ধর্মীয় আবেগের উপর দাঁড়িয়ে যে রাজনৈতিক কৌশল তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠছে সেটি এখন গ্রামীণ অর্থনীতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর মধ্যেই আরেকটি ঘটনা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবারের জুম্মার নামাজকে কেন্দ্র করে কলকাতার কিছু এলাকায় পুলিশের কড়াকড়ির অভিযোগ উঠেছে। বহু বছর ধরেই কিছু ঘনবসতিপূর্ণ এলাকায় মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মানুষ বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, কিন্তু এবার প্রশাসন রাস্তার ওপর নামাজ না পড়ার নির্দেশ দেয়। এর ফলে বহু মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ ধর্মীয় স্বাধীনতার ওপর ধীরে ধীরে অঘোষিত নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। সরকারি পক্ষ অবশ্য ভিন্ন কথা বলছে। তাদের দাবি রাস্তা দখল করে কোনো ধর্মীয় কার্যক্রমই করা যাবে না, সেটা যে ধর্মেরই হোক। প্রশাসনের বক্তব্য অনুযায়ী এটি আইন শৃঙ্খলা ও জনস্বার্থের বিষয়। কিন্তু বিরোধী রাজনৈতিক দল এবং সংখ্যালঘু সংগঠনগুলো বলছে বাস্তবে এই নিয়মগুলো প্রয়োগ করা হচ্ছে একতরফাভাবে, ফলে সাধারণ মানুষের মনে বৈষম্যের অনুভূতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক ভাষাও ক্রমেই আরও তীব্র হয়ে উঠছে।
কেউ বলছেন এটি সাংবিধানিক অধিকারের উপর আঘাত, কেউ বলছেন এটি সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির বিপজ্জনক রূপ। আবার শাসক দলের সমর্থকরা দাবি করছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং ধর্মের নামে কোনো বিশেষ সুবিধা দেয়া যাবে না। ফলে রাজ্যের সামাজিক পরিবেশ ক্রমশ মেরুকরণের দিকে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সাধারণ মানুষের জীবনে এর প্রভাব। রাজনৈতিক নেতারা টেলিভিশনের বিতর্কে কথা বলেন, মঞ্চে বক্তব্য দেন, কিন্তু গ্রামের একজন দরিদ্র কৃষক বা শহরের একজন সাধারণ শ্রমিক সেই রাজনীতির ভার নিজের কাঁধে বহন করেন। একজন মুসলিম পরিবার হয়তো ভাবছে তারা কিভাবে ধর্মীয় রীতি পালন করবে, আর একজন হিন্দু খামারি ভাবছেন তার পশু বিক্রি না হলে সন্তানকে স্কুলে রাখবেন কিভাবে। এই দুই দুশ্চিন্তা এক জায়গায় এসে মিশে যাচ্ছে। বাংলার ইতিহাসে ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই মাটিতে বহু সংকট এসেছে, বহু রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করেছে। তাই এখন অনেকেই আশঙ্কা করছেন যদি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে তাহলে সেই সামাজিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ একবার মানুষের মধ্যে অবিশ্বাস ঢুকে গেলে তা দূর করা খুব কঠিন। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন প্রশাসনের উচিত হবে পরিস্থিতিকে আরও সংবেদনশীলভাবে মোকাবিলা করা। ধর্মীয় বিষয় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা দরকার। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা এবং সমতা নিশ্চিত করা জরুরি। নইলে মানুষ মনে করবে আইন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যই এখানে প্রধান বিষয়। এই পুরো পরিস্থিতি শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির প্রশ্ন নয়, এটি আসলে বৃহত্তর ভারতীয় গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা। একটি বহুধর্মী, বহু ভাষাভাষী এবং বহু সংস্কৃতির দেশে রাষ্ট্র কতটা নিরপেক্ষ থাকবে, সংখ্যালঘুদের অধিকার কতটা রক্ষা পাবে এবং সংখ্যাগরিষ্ঠের আবেগকে কতটা রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে, এই প্রশ্নগুলো এখন আরও জোরালোভাবে সামনে আসছে। মানুষের মনে এখন এক ধরনের চাপা উদ্বেগ। কেউ প্রকাশ্যে কিছু বলতে ভয় পাচ্ছেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু ভেতরে ভেতরে সবাই বুঝতে পারছেন পরিস্থিতি স্বাভাবিক নেই। রাজনীতির উত্তাপ যখন ধর্মীয় অনুভূতির সঙ্গে মিশে যায় তখন সমাজে অস্থিরতা তৈরি হতে খুব বেশি সময় লাগে না। তবে ইতিহাস আরেকটি বিষয়ও শেখায়, দীর্ঘদিন ধরে কোনো সমাজকে কেবল ভয় আর বিভাজনের ওপর দাঁড় করিয়ে রাখা যায় না। শেষ পর্যন্ত মানুষ তার জীবিকা, নিরাপত্তা এবং মর্যাদাকেই সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে। একজন কৃষকের কাছে ধর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু তার সন্তানের ভবিষ্যৎও সমান গুরুত্বপূর্ণ। একজন শ্রমিকের কাছে পরিচয় গুরুত্বপূর্ণ, কিন্তু তার রুটি-রুজিও কম গুরুত্বপূর্ণ নয়। তাই যখন অর্থনৈতিক বাস্তবতা রাজনৈতিক স্লোগানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখন সেই সংঘর্ষের ফল অনেক সময় অনিশ্চিত হয়ে যায়। পশ্চিমবঙ্গ আজ ঠিক সেই ধরনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রাজনৈতিক মেরুকরণ, অন্যদিকে মানুষের বাস্তব জীবন সংগ্রাম। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা। এই দুইয়ের সংঘর্ষ আগামী দিনে রাজ্যের রাজনীতি কোন দিকে নিয়ে যাবে তা এখনই বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত, পরিস্থিতি যেদিকেই যাক না কেন তার সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরই। আর তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন উত্তেজনা নয়, সংলাপ, প্রতিশোধ নয়, সহাবস্থান। কারণ রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতার খেলা হতে পারে, কিন্তু সমাজ টিকে থাকে মানুষের পারস্পরিক বিশ্বাসের উপর। সেই বিশ্বাস ভেঙে গেলে কোনো সরকার, কোনো দল, কোনো স্লোগানই শেষ পর্যন্ত মানুষকে স্থিতি দিতে পারে না।